তুমি জানো না হর্ষ, তোমাকে ছাড়া একটা দিন একটা বছরের মতো কেটেছে আমার। এখন আবার কে ফোন করছে? হ্যালো হ্যালো, যদি আপনি কোনো কথা না বলেন তাহলে আমাদের মধ্যে কথা কিভাবে হবে? আর যদি কথাই না হয় তাহলে টাইম ওয়েস্ট করে কি হবে? অ্যান্ড আই ডোন্ট লাইক টু ওয়েস্ট মাই টাইম। গুড নাইট। এটা কি? এরকম একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম মনে হলো। যদি এখনো তুমি আমার নিস্তব্ধতা অনুভব করতে পারো, তার মানে আমাদের প্রেম বন্ধন এখনো ভেঙে যায়নি। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো হর্ষ, তোমাকে বাঁচাতে। কোনো ক্ষতি হতে দেব না আমি তোমার। ঠাকুমা। হ্যাঁ বাবা। দাও আমি তোমাকে হেল্প করি। জানকী বৌদির জন্য আমি তোমার সঙ্গে পুজো করব। কেন নয় বাবা, আর আজ তো হর্ষ আমাদের সঙ্গে পুজোয় বসবে। দিদা, আজকে পুজোতে আমিও হেল্প করতে চাই। আজকে পুজোর প্রসাদের লাড্ডু আমি বানিয়েছি। আমি তো ভগবানের কাছে এটাই চাই, হর্ষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। শ্বেতা, অন্তত পুজোটা তো শান্তিতে করতে দাও আমাদের। শেখর, এরম বলতে নেই বাবা। আরে এটা ভগবানের ঘর, পুজো যে কেউ করতে পারে বাবা, করতে দে ওকে। থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই পুজো আমি হর্ষের সুস্থ হয়ে ওঠার জন্য করছি, তাই জন্য মনকে শান্ত রাখ আর পুজো কর। কারণ ওরা তোমাকে হর্ষের সঙ্গে দেখা করতে দেবে না, কারণ ওই বাড়ির সবাই তোমাদের বিচ্ছেদ চায়, জানো কি? যখন হর্ষের থেকে আমাকে ঈশ্বরই আলাদা করতে পারলেন না, তখন এরা আর কি জিনিস। শুধু একটাই বিষয় নিয়ে আমি খুব চিন্তিত রাঙ্গিলি, যে হর্ষ আমাকে ভুলে গেছে। ওর শুধু শ্বেতাকেই মনে আছে। শুধু এই একটাই প্রবলেম। এই প্রবলেমের সলিউশন করতেই তো তুমি এসেছো। তুমি তো এই বিষয়টাই হর্ষকে মনে করাতে চাও যে তুমি ওর স্ত্রী, ওই শ্বেতা নয়। না রাঙ্গিলি, আমি এইসব আশা করে আসিনি। আমি শুধু হর্ষকে বাঁচাতে এসেছি, কারণ আমি শুধু এইটুকুই চাই যাতে ও সুরক্ষিত থাকে। তাতে ওর যদি আমাকে কোনোদিনও মনে না পড়ে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাহ, সেটা যে কোনো কারোর সাথে হতে পারে। হ্যাঁ, যদি ও শ্বেতার সাথে ভালো থাকে, খুশি থাকে, তাহলে কেন নয়? জানো কি মা, তোমার ভালোবাসার সামান্যতম স্বার্থ নেই, শুধু সেবা আছে। এবার তুমি দেখো, তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা তোমার শক্তি হয়ে উঠবে। যেভাবে সাবিত্রী যমরাজের থেকে নিজের স্বামীকে ফিরিয়ে এনেছিল, ঠিক সেইভাবেই তুমিও হর্ষকে সবার নজর থেকে এড়িয়ে নিজের কাছে নিয়ে আসবে। ঈশ্বর করেন যেন আপনার বলা প্রত্যেকটা কথা সত্যি হয়। আমাকে আশীর্বাদ করুন। এটাই আমার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ। হর্ষকে বিয়ে করার থেকেও বড় চ্যালেঞ্জ হলো এটা। আমি যেন সফল হতে পারি, আর আমি আর হর্ষ যেন সারা জীবন একসাথে থাকতে পারি।
যাও জানকী যাও, আমার আশীর্বাদ এবং প্রার্থনা দুই তোমার সঙ্গে রয়েছে। আর দেখো, আমার আশীর্বাদ কখনো বিফলে যাবে না। তোমারই জয় হবে জানকী, তোমারই জয় হবে। মাধব, মাধব ওই গ্লাসটা পড়ে ভেঙে গেছে, তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। ঠিক আছে। হর্ষ বেবি, এইবার তোমার বাঁচার কোনো চান্সই নেই। কাঁচের মতো ঠুনকো আমাদের সম্পর্ক আজকে কাঁচের এই লাড্ডু দিয়েই শেষ হবে। আজকে আমি নিজের হাতে তোমাকে তোমার জীবনের শেষ লাড্ডু খাওয়াবো, আর এরপর তোমার গল্প শেষ আর আমার স্বাধীনতার শুরু। দিদা, আমি কি সবাইকে প্রসাদ দিতে পারি? আমি জানি যে আমি ফ্যামিলির সদস্য নই, কিন্তু তোমায় কে বললো তুমি ফ্যামিলির কেউ নও? তুমি ফ্যামিলিরই একজন। এই নাও, আজ তুমি সবাইকে লাড্ডু দেবে। হর্ষ, আমাকেও দাও। এক মিনিট। আমার দাদাকে আমি লাড্ডু খাওয়াই প্লিজ। শ্বেতা, বড়কে তুমি তাহলে আমায় দে। এই নাও। পুরো টাকা। এই নাও, তোমার দাদাকে খাইয়ে দাও। অফকোর্স অফকোর্স।